কুয়া বিলাই নইব যত বাধা আইব আইও খেলা হাই যাইব। ভাইরে আমি আমার এই ঠুনকো জীবনের নফেল অস্কার অনুষ্ঠান দেখি নাই, আমি দেখেছি টিকটকের মিলন মেলা। আমি সালমান খান, শাহরুখ খান, শাকিব খান, জায়েদ খানকে এতটা সম্মান দিতে দেখি নাই যতটা সম্মান পাইতেছে আমাদের টিকটকের ছেলি বেটিরা। যাদেরকে মানুষজন রাস্তাঘাটে দেখলে বলে বস্তির ছাপরি, তারা এখন প্রধান অতিথি। ভাবা যায় আর খাইতাছে কি। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। ভাইরে এদেরকে ফল না দিয়ে উন্নত মানের শুকনা সবজি দিলে এরা খুশি হইতো। তোমরা কেন এত আয়োজন করতে গেছো? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে গরিবের ফিল্ম ফেয়ার অস্কার নফেল অনুষ্ঠান না ভাই, ঠিকই আছে। এদেরকে নফেল অস্কার ব্যাক সাইডে ঢুকিয়ে দাও। না ভাই ঠিকই আছে, এরা আর কি করব, নিজেরাই নিজেদেরকে অস্কার নফেল পুরস্কার দেয়। রাস্তাঘাটে মানুষজন তো অন্য কিছু দেয় ওদের। ভাইরে ভাই এখন সুশীল সমাজ প্রশ্ন করব, কি কারণে এরা অস্কার নফেল পাইতাছে? কি করছে এরা? টিকটকে নাচা গানা, ভয়েস ভিডিও বানাইছে। তারা প্রত্যেকটা প্রতিভার ডিব্বা। রেগুলার বলতে ধরেন প্রতিদিন যদি একটা ভিডিও হয়, প্রতিদিন একটাই ভিডিও দিতে হবে। ওরে কি হুদা মোটিভেশন না? আমি ভাই আমার জীবনে সোলাইমান সুখনের মোটিভেশন স্পিচ শুনি নাই। আমি আজকে আমাদের টিকটকের উজ্জ্বল প্রতিভার কাছ থেকে হুদা মোটিভেশন শুনলাম। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আবার পরের দিন 3-4টা ভিডিও দিয়ে দিন, এটা হবে না। রেগুলার ভিডিও করতে হবে। জি ভাইয়া, আপনার কথা মতো যারা রেগুলার ভিডিও দিবে তারা একটা টাইমে উজ্জ্বল প্রতিভার ডিব্বার চুতিয়া হইতে পারবে। টিকটকে আপনাদের সবাইকে জানাতে হবে যে আমি টিকটকে ভাইরাল হতে চাই, আমি একটা কিছু করতে চাই, ঠিক কিনা? জি, টিকটকে ভাইরাল নামক ভাইরাস হতে চাই, তারপরেই তো সবাই রাস্তাঘাটে দেখলে পরে চুমাবে আর সবাই বলবে ছাপরি বস্তি পোলাপাইন যাইতাছে দেখ টিকটকার। না রে ভাই না, আমাদের এই টিকটকের উজ্জ্বল প্রতিভার হুদা মোটিভেশন শুনে সত্যি আমার বিচির সাথে কিডনি দুইটাও লক হয়ে গেছে। এখন ভাই বলতেছে কি, এর কথা মতো রেগুলার ভিডিও দিবেন, তারপরে আপনি ঠাস কইরা খাবেন। ওরে ভাইটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। ভাইটি আমাদের গর্বে গর্ভবতী হয়ে গেছে। টিকটক করে সে এখন সফলতার শীর্ষে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বাংলাদেশের এই সেই কন্টেন্ট ক্রিয়েটর যাকে দেখলে সবাই তাকে বিগ ফ্যান। ওরে আল্লাহ রে, ওরে মা, আমার জীবন সার্থক হয়ে গেল। বাংলাদেশের একমাত্র সেলিব্রিটি টিকটকের বিগ ফ্যান বলা ভাইটিকে খুঁজে পেলাম। আমার জীবন ধন্য হয়ে গেছে ভাইয়া। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। তার ভিডিওর কমেন্ট বক্সে কোনো জায়গায় নাই গালি। আসলে এগুলোই তার সফলতার গতি। ওরে সফলতার শীর্ষে ভাইটি আমাদের সফল টিকটকার। না ভাই এটা আর বললেন না কমেন্ট বক্স খুলতে। ওইটা খুলতে গেলে আরো কিছু নতুন বাংলা সাধু ভাষার চলিত ভাষার কিছু শিখতে পারি। বলেন কি? বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। না ভাই ঠিকই আছে, গোবর রে চিনে, গু রে চিনে, ডাস্টবিন তার ময়লা রে চিনে। ঠিক একই ভাবে টিকটকাররা তাদের টিকটকার রে এইভাবে আপ্যায়ন করে। না ভাই ঠিক আছে, আপনারা এগিয়ে যান। ভাতই খাবো না। ওরে কি লারাচারা। না ভাই ঠিকই আছে, তোমরা যে যাই বলো এটা আমি মানি না। টিকটকার মানে উজ্জ্বল প্রতিভার ডিব্বা চুতিয়া। সঠিক বলেছে। আজকে আমাদের কক্সবাজারে টিকটক মিলন মেলা। এখানে উপস্থিত আছি আমরা শত ভাই ব্রাদার। বাইরে জেলা থেকে এসেছে অনেক বড় সেলিব্রিটি। ভাই এরা অনেক বড় সেলিব্রিটি। এরা যদি ভাই সত্যি সেলিব্রিটি হয় তাহলে সানি লিওন, মিয়া খলিফাও ভার্জিন, আর আমিও জনি সিং থেকে এসেছে অনেক বড় সেলিব্রিটি। আজকে আমি অনেক খুশি। টিকটক মানে হইতেছে বিনোদন। এরা হইতেছে টিকটকের সেলিব্রিটি, এইটাও আমাদের মানতে হবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাজান, ঠিক আছে, এগুলা দেখার জন্যই তো আমরা বাচ্চা আছি। বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়া খাও বেড়ার বাল।